না না, ছুটি আমি পাইছিলামই। ছুটি আমি ইচ্ছা করে লই নাই। ছুটি লইয়া কি করবো কও? যে টাকা বেতন পাইছি এই টাকা তো কিস্তির পিছনে যাইব গা। আর এখনো তো মাস শেষ হয় নাই, হেল লেগে অর্ধেক বেতন দিছে। এই টাকা তো কিস্তি দিতে যাইব গা। পরে ঈদের খরচ পাইমু কই? আমি ঈদের আগে আইতে পারবো না, আমি ঈদের 3 দিন পরে আইমু। কিস্তির টাকা দিয়ে যে টাকা বাঁচে মায়ের একটা জামা কিনা দিও। বড় স্যারে কইতাছে ঈদের 3 দিন ডিউটি করতাম। 3 দিন ডিউটি করলে ডাবল হাজিরা দিব, আবার ঈদের দিন গুস্তও দিব। সেই গুস্ত নিয়া আমি ঈদের 3 দিন পরে আইতাছি। আরে বুকা, আঙ্গ মতো গরিব মানুষের ঈদ আছে, ঈদ তো বড় লোকের লেগা। তুমি বোঝার চেষ্টা করো, আর বাচ্চারে বুঝায় কও আমি আমার সময় অনেকগুলা খেলনা নিয়ে আইমু। তুমি বুঝায় কইলে মাইয়া মাইনা নিব। তুমি বাচ্চারা বুঝায় বইলো। আচ্ছা আমি এখন রাইখা দিই, পরে কথা আশিক। বলবো নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আশিক, তুমি কার সাথে ফোনে কথা বলতেছ? স্যার, আর কার লগে কথা কইতাম, বাড়ি থেকে ওয়াইফ কল দিছিল। মাইয়া নাকি কোনোভাবে মানতাছে না, আমার ঈদের আগে বাড়ি যাইবার কইতেছে। এখন কি যে করি স্যার, কিছুই বুঝতে পারতাছি না। হাফ বেতন পাইছি, ওই টাকা আমার কিস্তি পিছনে যাইব গা। কি যে করবো এখন? এক কাজ করো আশিক, তুমি কালকে সকালে টিকিট কেটে বাড়িতে যাও। আর শোনো আশিক, এখানে কিছু টাকা আছে, টাকাগুলো রাখো। তোমার মাইয়া আর ফ্যামিলির লাগে কিছু কিনে নিয়ে যাও। স্যার, আমার তো অফিস থেকে বেতন দিছে, আপনি আমার এটা কিসের টাকা দিলেন? আমি কোন হিসাবে এই টাকাটা রাখবো? বুঝলাম আশিক, তুমি বেতন বোনাস পাইছ, সবই ঠিক আছে, কিন্তু এই টাকাগুলো কোম্পানির তরফ থেকে না। এই টাকাগুলো তোমাকে দিলাম আমার পার্সোনাল তরফ থেকে, তোমাকে ঈদ বোনাস হিসেবে। আশিক, মনে যেন থাকে, কাল সকালে কিন্তু তুমি তোমার বাড়ি চলে যাইবা। স্যার, আপনার যে কি বলে ধন্যবাদ দিব এটা বলার ভাষা আমার কাছে নাই। আপনি আমার এই বিপদে কত বড় উপকার করলেন, এজন্য স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। আরে পাগল, ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তুমি কাল সকালে বাড়ি যাও, তোমার ফ্যামিলি অনেক খুশি হইবে। তাহলে এখন কাজ করো, আমি আসি। আচ্ছা স্যার, আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারে অনেক ভালো, আমার অনেকগুলো টাকা দিছে। এক কাজ করি, আমার ওয়াইফকে ফোন দিয়ে জানিয়ে দিই। হ্যালো, আমি কালকে সকালে এসেছি, আমি তুঙ্গ সবার লোকে ঈদ করবো। আচ্ছা রাখি এখন। হ্যালো বন্ধুরা, আশিকের মতো এরকম হাজারো মধ্যবিত্ত পরিবার আছে যারা পরিবারের সাথে ঈদ করার আনন্দকে কুরবানি দিয়ে এভাবে ডিউটিতে পড়ে থাকে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।